সো আজকের ভিডিওতে আমরা দেখব যে ইমেজ প্রসেসিংয়ে যে আলফা কম্পোজিট মেথডটা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয়। আলফা কম্পোজিট মূলত একটা মেথড যেটা দিয়ে আমরা একটা ইমেজের উপর আরেকটা ইমেজ ওভারল্যাপ করতে পারি। লাইক একটা ইমেজের উপর একটা লোগো অথবা আরেকটা ইমেজ, এই জিনিসটা আর কি কীভাবে আমরা ইমেজ পিলো লাইব্রেরিটি দিয়ে করতে পারি, তার জন্য আসতে হচ্ছে আমাদের আলফা কম্পোজিট মেথড। তো এটার যদি আমরা ডকুমেন্টেশনটা একটু দেখি, এখানে বলছে যে আলফা কম্পোজিট ইমেজ 2 ওভার ইমেজ 1, অর্থাৎ এটার উপরে থাকবে, অর্থাৎ প্রথমটা থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং পরের যে প্যারামিটার দিয়ে যে একটা ইমেজ পাঠাবো সেটা থাকবে আমাদের হচ্ছে ফরগ্রাউন্ড ইমেজ, এবং এটা সিম্পলি রিটার্ন করবে একটা ইমেজ অবজেক্ট, অর্থাৎ যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ইমেজটাই আমরা সেভ করতে পারবো অথবা সেটাই আমরা শো করতে পারবো। আচ্ছা, প্যারামিটারের ডিটেলসে যদি যাই, এখানে বলছে যে দ্য ফার্স্ট ইমেজ মাস্ট হ্যাভ RGBA মোড, অর্থাৎ এখানে আমাদের যেই মোডেই থাকুক একটা ইমেজ সেটাকে আমাদের RGBA-তে কনভার্ট করতে হবে। কনভার্ট সম্পর্কে আমরা বিস্তারিত দেখবো হয়তো। আর ইমেজ 2 যেটা আছে সেকেন্ড ইমেজ মাস্ট হ্যাভ মোড RGBA, অর্থাৎ এটারও মোড RGBA হতে হবে এবং দ্য সেম সাইজ অ্যাজ দ্য ফার্স্ট ইমেজ, অর্থাৎ এই ইমেজের যেটা সাইজ হবে হাইট অ্যান্ড উইথ সেটাই হবে হচ্ছে ইমেজ 2 এরও। তো চলুন আমরা একটু কোডে যাই। আমি অলরেডি একটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করে রেখেছি। আচ্ছা, তা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ওপেন। আচ্ছা, ইমেজ ওপেন করবো। এখন কোন ইমেজটা অন করব? যদি আমরা আমাদের ইমেজগুলো দেখি, সাপোজ আমি 1.jpgটা লোড করব। সো আমরা অ্যাসেটসের ভিতর গিয়ে 1.jpgটা নিব, আরেকটা নিব হচ্ছে ফোরগ্রাউন্ড হবে হচ্ছে ইমেজ ডট ওপেন অ্যাসেটস স্ল্যাশ, আমরা যদি দেখি আমরা সাপোজ এই 1.png-টাই নিব, 1.png, হ্যাঁ আমরা 1.png-টাই নিব, অথবা আমরা 3.png-টা নিই। এটা কারণ আমাদের কী করতে হবে, আমরা যেহেতু ডকুমেন্টেশনে পড়লাম যে ব্যাকগ্রাউন্ডের সাইজে ফোরগ্রাউন্ড নিতে হবে, সো আমরা এটার জন্য আমরা কোনটা দেখলাম, হ্যাঁ 3.png-টা নিব। আমরা যে কোনো এটাই নিতে পারতাম, কিন্তু আমরা 3.png-টা নিলাম। আচ্ছা, আমরা ডকুমেন্টেশনে আবার একটু যাই, যে ডকুমেন্টেশনে বলছে যে এখানে RGBA মোড হইতে হবে। সো আমরা তো এটা জানি না কি মোড, তো আমরা বাই ডিফল্ট যেই মোডে থাকে এটা আমরা RGBA-তে কনভার্ট করে নেব। তার জন্য করতে হবে কি, এখানে আমরা যখন ডট দিব দেন আমরা এখানে কনভার্ট নামে একটা মেথড কল করতে পারবো, যেখানে আমরা কোন মোডে চাই ইমেজটা সেটা ডিফাইন করে দিতে পারবো, লাইক RGBA। সো দুইটা ইমেজে আমরা RGBA-তে কনভার্ট করে নিলাম। সো আমাদের এইখানকার প্রথম যে কন্ডিশন সেটা গেল। দেন দ্বিতীয় আরেকটা কন্ডিশন আছে যে দ্য সেম সাইজ অ্যাজ ফার্স্ট ইমেজ। সো এই ব্যাকগ্রাউন্ডের সাইজে ফোরগ্রাউন্ড হবে। তো আমরা ফোরগ্রাউন্ডের সাইজটাকে কীভাবে ডিফাইন করব, লাইক ফোরগ্রাউন্ড আমরা যেহেতু প্রথম ভিডিওতে দেখছিলাম কীভাবে রিসাইজ করে ইমেজ, সেভাবেই আমরা ফোরগ্রাউন্ড রিসাইজ করে নেব, ফোরগ্রাউন্ড ডট রিসাইজ। আচ্ছা, তার আগে ফোরগ্রাউন্ড ডট রিসাইজ করে নেব। কোনটা রিসাইজ করব? ব্যাকগ্রাউন্ড ডট সাইজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যেটা সাইজ থাকবে সেটাতেই আমাদের ফোরগ্রাউন্ডটা রিসাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আলফা কম্পোজিটের কাজটা করব। সেটার জন্য আমরা একটা ইমেজ নিব যেটা রিটার্ন করবে আমাদের। সো ইমেজ ইকুয়াল ইমেজ যে অবজেক্টটা আছে এখান থেকে যেটা নিছি সেটা ডট আলফা কম্পোজিট নাম আছে। আলফা কম্পোজিটের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে দিয়ে দেব এবং দেন ফোরগ্রাউন্ডটা দিয়ে দেওয়া, বাস আমাদের এখানে ইমেজ আলফা কম্পোজিটের কাজ শেষ। সো এখন আমরা চাইলে ইমেজটাকে সেভ করতে পারি অথবা শো করতে পারি। রাইট নাও আমরা ইমেজটাকে শো করবো, যে দেখি কি করলো। আমরা আমাদের প্রজেক্টে রান করি। হ্যাঁ, ইমেজটা এই যে এভাবে দেখালো যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের লোগোটা, আমরা চাইলে যে কোনো লোগোই দিতে পারি।
লাইক 1.png, এই যে এইভাবে এই ছবিটা লাইক মানে যখন ব্যাকগ্রাউন্ডে ইমেজের সাইজে আর কি লোগোটা যখন কনভার্ট করছি, রিসাইজ করেছি, তখন জিনিসটা অ্যাকচুয়ালি এমন দেখায়। আসলে আমাদের যে এই আলফা কম্পোজিট যে মেথডটা আছে সেটা তেমন একটা রিলেভেন্ট না, কজ এখান দিয়ে আপনি যদি চান যে আচ্ছা আমার যে এই ফোরগ্রাউন্ডে যে লোগোটা আছে আমি একটা এইখানে জাস্ট এইটুকু একটা অংশের মধ্যে শো করব, এই জিনিসটা অ্যাকচুয়ালি আলফা কম্পোজিট দিয়ে পসিবল না, যার জন্য এটা তেমন একটা রিলেভেন্ট না। তারপরেও অনেক সময় দেখা যেতে পারে যে এটা বিভিন্ন প্রজেক্টের পারপাসে আপনাদের লাগতে পারে, যার জন্য এটা শেখানো। সো পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে পেস্ট, অর্থাৎ কিভাবে আমরা লাইক আমরা চাচ্ছি যে এই লোগোটায় আমরা জাস্ট এই অংশটুকুতে আমরা দেখাবো, এই কাজটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা পরের ভিডিওতে দেখব। টিল দেন থ্যাংক ইউ ভেরি মাচ। সো নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।